হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে দেখাবো এই ছোট মাছের রেসিপিটি। তো তোমরা দেখতে থাকো। অনেক দিন পরে এই মাছটি রান্না করছি। আমার তো ছোটোবেলা থেকেই খুবই ভালো লাগে এই মাছটি। তো তোমরা দেখতে থাকো। তার জন্য একটা বাটা মশলা করে নেব। আদা, রসুন, কাঁচা জিরে, কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা। এবার সবগুলো খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে শিলনোড়াতে বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। তারপরে আমার মশলাটা বাটা হয়ে গেলে আমি তুলে নিলাম। এবার যে এই মাছগুলো দেখছো, এই মাছগুলো রান্না করা হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে ছোট ছোট মাছগুলো। অনেকে আছে কাটার ভয়ে খেতে পারে না, কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো এবার মূল প্রসেসের পালা। এখানে বাটা মশলাটা নিয়ে নিয়েছি। তারপরে একটা পাত্রে মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এই মাছগুলো কিন্তু ওই যে চারাপোনা মাছ হয় না, সেই মাছগুলোই ছোট ছোট আছে আর কি। তো পাঁচমিশালি ছোট মাছগুলো খেতে খুবই ভালো লাগে, সেম প্রসেসেই রান্না করতে হয়। তো আজকে এই মাছগুলো আমাদের বাড়িতে আনা হয়েছে, তো এগুলোই রান্না করব। তো তার জন্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা পেঁয়াজ আর যে বাটা মশলাটা ছিল, আর তার পাশাপাশি কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। সময় নিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। এইভাবে যদি তোমরা মাছটিকে রান্না করো তাহলে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। অনেকে আছে হয়তো কড়াইতে পেঁয়াজ মশলা ভেজে কষিয়ে রান্না করে, কিন্তু না বন্ধুরা, এই ছোট মাছগুলো যদি এইভাবে রান্না করো না, দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে। রুটি, পরোটা বা গরম ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগে। বিশেষ করে রুটির সাথে খুবই ভালো লাগে, যারা রুটি খেতে ভালোবাসো। তো এবার কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দিলাম। আর কিছু মশলা লাগবে না। তেলটা গরম হয়ে আসলেই তারপরে আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো তোমরা কিভাবে এই মাছগুলোকে রান্না করো, তো আমাকে কমেন্ট করে বলো। আমি তো সবসময় এমন করেই রান্না করি, খেতে খুবই ভালো লাগে। তো মাছটা দিয়ে এবার একটু সামান্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপরে জল দেওয়া হয়ে গেলে ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। সরি বন্ধুরা, তখন লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন লবণটা দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু মাখানোর টাইমে লবণটা দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে সময় নিয়ে ঢাকা দিয়ে আমি মাছটিকে রান্না করে নিয়েছি। ঠিক এমনটা গ্রেভি গ্রেভি নামিয়ে নেব বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে, কালারটাও কিন্তু খুব ভালো এসছে। আমার কিন্তু এই মাছ রান্নাটা আজকে খুবই ভালো লেগেছিলো। এডিট করতে করতে আমার আবার জিভে পানি চলে আসছে। তো আমি আজকে গরম ভাতের সাথেই খাবো। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে রান্না করো, খুবই ভালো লাগে খেতে। আর এইভাবে কারা কারা রান্না করেছো তো আগে, সেটাও আমাকে কমেন্ট করে বলো। তো আজকে আমি দুপুরে এই দিয়ে ভাতটা খেলাম। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো করো। আজকের মতো টাটা।